প্রিয় বন্ধুরা, কবরের প্রথম রাতে আমাদের সাথে কি ঘটবে? কবরের চাপ কি সবাই অনুভব করবে? সেই চাপ কেমন হবে? একজন সুন্দর হাস্যজ্জ্বল ব্যক্তি কবরে এসে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কি বলবে? উপর থেকে কবরকে দেখে মনে হয় এটি শুধু 3.5 হাত ভাঙা মাটির স্তূপ, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। এই ছোট্ট একটা কবরের মধ্যে বয়ে চলেছে কত ঝড়, কত আগুন, কত চিৎকার। অথবা সেখানে রয়েছে জান্নাতের একটি বাগান, বিস্তৃত একটি উদ্যান, সুঘ্রাণযুক্ত জান্নাতি বাতাস। অথচ আমরা কিছুই টের পাই না, কেননা এই ছোট্ট একটি কবরের মধ্যে আছে বিশাল এক জগৎ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, কুল্লু নাফসিন জায়কাতুল মত, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের স্মরণ হলো সেই রাত সম্পর্কে যা আমরা সবাই অনুভব করতে যাচ্ছি। এটি সেই রাত সম্পর্কে যা নিঃসন্দেহে আসছে এবং শুধুমাত্র আল্লাহ জানেন কখন। এটি সেই রাত সম্পর্কে যা আমাদের প্রতিটি নিঃশ্বাসের সাথে কাছে আসছে, একটি কবরের প্রথম রাত। প্রিয় ভাই ও বোনেরা, মুমিন হিসেবে আমরা সবাই জানি যে আমাদের সবাইকে একদিন মৃত্যু গ্রাস করবে এবং আমাদের পরিবার, আমাদের প্রিয়জন এবং বন্ধুরা জানাজার নামাজ পড়বে এবং তারা আমাদের কবরস্থানে নিয়ে যাবে। তারা আমাদের কবরে রাখবে। তারা খুব দুঃখিত হবে, কেউ কেউ কাঁদবে। কিন্তু দিন শেষে সন্তানরা চলে যাবে, পিতামাতারা চলে যাবে, স্বামী স্ত্রীরা চলে যাবে, বন্ধুরা চলে যাবে, খুব প্রিয় ভাইরাও চলে যাবে এবং আমরা একা থেকে যাব। সবাই চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে একটি চাপ আসবে যা প্রতিটি মানুষ অনুভব করবে। একটি চাপ থাকবে যা সবাই অনুভব করবে। সেই কবরের প্রত্যেক দেহ কবরের চাপ অনুভব করবে। কিন্তু মুমিনদের জন্য সেই চাপ হবে ঠিক যেমন একজন মায়ের আলিঙ্গন, যিনি তার ছেলে বা মেয়েকে অনেক দিন দেখেননি। খুবই কোমল, সুন্দর, ভালোবাসা এবং কোমলতায় পূর্ণ, কিন্তু চাপ অবশ্যই ঘটবে। এরপর আমরা আমাদের পরিবারের সদস্য এবং বন্ধু ও ভাইদের কবরস্থান ছেড়ে যাওয়ার প্রতিধ্বনি শুনতে পাব এবং তারপর